আসসালামু আলাইকুম। সাইফুল 20 চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি সাইফুল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আবারও আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো আমরা যারা স্কুল কলেজের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে প্রশ্ন তৈরি করতে যাচ্ছি, তারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে প্রশ্নের পেজ সেটআপ দিতে হয় সেই বিষয়টা জানি না। যারা জানি না তাদের জন্য আজকের এই ভিডিও। অর্থাৎ আপনি প্রশ্ন করতে গেলে অবশ্যই আপনাকে প্রশ্নের পেজ সেটআপ দিতে হবে। আর এই পেজ সেটআপটা কিভাবে দেওয়া হয় তার সেটিংটা আজকে আপনাদের আমি দেখাবো। কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মিনি থ্যাঙ্কস। চলুন শুরু করি। এর জন্য আপনাকে প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয় সেই বিষয়ে যদি আপনি না জানেন তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলেই সেই ভিডিওটি দেখে আসতে পারেন। যাক, আশা করি সবাই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য এই যে আমি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিয়েছি। এর জন্য আরেকটা পেজ এই অবস্থায় যদি আপনি আরেকটা নতুন পেজ ওপেন করতে চান তাহলে Ctrl+N চাপ দিলেই আরেকটি নতুন পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই পেজটাকে আমি এখন সেটআপ করব। সেটআপ দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন পেজ লেআউট। এই পেজ লেআউটে আপনি ক্লিক করবেন। পেজ লেআউটে ক্লিক করার পরে এখানে আসতে মার্জিন, এই মার্জিনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন নেরু যে অপশনটি আছে এই নেরু অপশনে আপনি ক্লিক করবেন। তাহলে এই পেজের চতুর্পাশে অর্থাৎ চারপাশে সমান করে জায়গা রাখা হয়েছে। এখন এই বাম পাশে দেখতে পাচ্ছেন ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হলো এই পেজটাকে আপনি খাড়াখাড়ি রাখবেন না পাশাপাশি রাখবেন। তো প্রশ্ন করার জন্য পেজটা সাধারণত ল্যান্ডস্কেপ অর্থাৎ পাশাপাশি বেশি প্রয়োজন হয়। এর জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে সাইজ, এই সাইজে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে পেজের মাপ অর্থাৎ আপনি এই পেজটাকে কোন সাইজে রাখবেন। সাধারণত এই প্রশ্নগুলা সাইজটা A4 বেশি হয়। এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন A4, এই A4 আপনি ক্লিক করবেন। আমাদের পেজটা নেওয়া শেষ। এখন আমি চাচ্ছি যে এই পেজটার ভিতরে দুইটা প্রশ্ন হবে। দুইটা প্রশ্ন করার জন্য এই পেজটাকে সম্পূর্ণভাবে অর্থাৎ সঠিকভাবে যাতে এমনভাবে আমরা ভাগ করব দুটা ভাগের ভিতরে সমানভাবে থাকে। এর জন্য কি করতে হবে? এর জন্য এখানে দেখতে পাচ্ছেন কলামস, এই কলামসে ক্লিক করবেন। কলামসে ক্লিক করে আপনি যদি এই পেজটাকে সমান দুই ভাগে ভাগ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন 2 ক্লিক করবেন। আর যদি 3 ভাগ করতে চান তাহলে 3 ক্লিক করবেন। 3 ভাগ সাধারণত হয় না, 3 ভাগটা হয় যখন আপনি নৈর্বৃত্তিক করবেন তখন। তো প্রশ্নের জন্য 2 ভাগ, তাহলে এখানে কলাম 2, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পেজটা সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে। এইটুকু পেজ সেটআপ। এখন আপনি বিস্তারিত লিখবেন। এখানে আপনি লিখবেন স্কুলের নাম, লিখবেন কোন সাময়িক পরীক্ষা সেটা লিখবেন, বিষয় লিখবেন, শ্রেণী লিখবেন, পূর্ণমান, বিস্তারিত আপনি লিখবেন। আশা করি এই ভিডিওটি আপনি বুঝতে পারছেন। এই ভিডিওটি দেখার পরে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের পেজ সেটআপ নিয়ে আর ঝামেলায় পড়তে হবে না। যদি এই ভিডিওটি আপনি বুঝতে পারেন তাহলে একটা লাইক দিবেন। এই ভিডিও সম্পর্কে যদি কোনো আপনার মতামত থাকে বা কোনো বিষয়ে যদি আপনি এটা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব
আপনার প্রশ্নের সঠিক উত্তর দেখার জন্য। আর যদি আপনি এই ভিডিওটি দেখে ভালো কিছু শিখতে পারেন, তাহলে আপনি তো শিখছেনই, অন্যজন যাতে এই সমস্যার থেকে সমাধান পেতে পারে তার জন্য এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে আপনার শেয়ার করার তথ্যটি দেখে সেও শিখতে পারে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।